আসলে আজকের ভিডিওটা ধরেন নতুনদের জন্য, যারা একদমই আপনার কাজ পাচ্ছেন না ফাইবারে, আপওয়ার্কে অথবা আউট অফ মার্কেট প্লেসে, যারা টেনশন করতেছেন অনেক দিন ধরে যে আসলে স্কিল হয়েছে বাট ওরকম কাজ হচ্ছে না বা কাজ কাম পাচ্ছেন না। আসলে প্রত্যেকটা জিনিসের এক একটা অ্যালগোরিদম আছে, বা প্রত্যেকটা জিনিসের এক একটা ধারাবাহিকতা আছে। ধরেন যখন আপনি একটা স্কিল ডেভেলপ করছেন, অথবা মানে যে কোনো স্কিল ডেভেলপ করছেন, সেটার যেমন একটা ধারাবাহিকতা আছে। ধরেন ইউটিউব থেকে আপনি একটা মানে ভালো মানের স্কিল যেমন নেওয়া সম্ভব না, আপনাকে কোথাও না কোনো ভালো ইনস্টিটিউট, যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা যদি বলি স্কিল আপ একটা এই যে ব্র্যান্ড ডিজিটাল মার্কেটিং এর, তো ওইখানে ধরেন একটা স্টেপ বাই স্টেপ আছে। তো এই ধরনের যারা আসলে স্কিল করছেন, প্রত্যেকটা মার্কেট প্লেসের এরকম একটা আপনার মানে স্টেপ বাই স্টেপ আছে। হুম। তো ধরেন আমি যদি এখন এখানে আমার এটা দেখাই, ধরেন আমার আর্নিং $35,000 অ্যাভারেজ এক আইডিতে। ধরেন এখন হ্যাঁ আমার এরকম 4-5টা আইডি আছে, তো আরেকটা আইডিতে মোটামুটি ধরেন 18,000 প্লাস আউট অফ মার্কেট প্লেস, ফাইবার মার্কেট প্লেস। তো সবকিছু মিলে ধরেন মানে প্রত্যেকটা জিনিসের একটা স্টেপ বাই স্টেপ আছে। তো এই মার্কেট প্লেস গুলোর উপর বেস করে যে ধরেন একটা ফাইবারের গিগ খোলা থেকে শুরু করে গিগ এসইও, গিগ ডেসক্রিপশন, গিগ ইমেজ এসইও, কি ধরনের ইমেজ হওয়া দরকার, বা বায়ার হ্যান্ডিং, আসলে একজন বায়ার আপনাকে এসএমএস করলো, তার সঙ্গে কি ধরনের রিপ্লাই করা উচিত, বা কি ধরনের একটা কাজ খুব সহজে ধরেন যে একটা ছোট কাজ স্ট্যান্ডার্ড প্যাকেজের কাজ, সেটা প্রিমিয়াম প্যাকেজে নেওয়া যায়। অথবা ধরেন যে একটা আপওয়ার্কে যে কি ধরনের বিট, কোনগুলো পোস্ট বিট করা উচিত, কোনগুলোতে বিট বোস্টিং করা উচিত, কোনগুলোতে উচিত না। তো এই যে নতুন হিসাবে এটা আসলে সম্ভব না। তো এরই ধারাবাহিকতায় আমাদের ইজিএফআর ইনস্টিটিউটের মার্কেট প্লেস কোর্স, ফাইবার ক্রাশ এবং আপওয়ার্ক ক্রাশ, যেহেতু এটা আমাদের ফার্স্ট ব্যাচ হবে, এই জন্য আমরা ডিসকাউন্ট দিয়েই ভর্তি নিচ্ছি, অ্যাডমিশন নিচ্ছি। আর সেই ক্ষেত্রে আবার ধরেন একটা পেওনিয়র ভেরিফাইয়ের বিষয় আছে। পেওনিয়র ধরেন যে একটা পেওনিয়র কি বলে যে আপনার একটা পেওনিয়র ওপেন করা, সেই পেওনিয়র আপনার এই অ্যাকাউন্টের সঙ্গে কানেক্ট করা, আবার সেই পেওনিয়র অ্যাকাউন্ট ভেরিফাই করা। হ্যাঁ। না বা আপনি যে, একটা পেওনিয়র অ্যাকাউন্ট অনেক গুলো মার্কেট প্লেসে অ্যাড করতে পারবেন কিনা, এমন ধরেন আবার একই পেওনিয়র 3-4টা ফাইবারে অ্যাড করতে পারবেন কিনা। তো এই সব বিষয় নিয়ে আমাদের একটা সুন্দর কোর্স কারিকুলাম সাজানো হয়েছে। ধরেন যে আমরা যা শিখাবো এখানে রিয়েল লাইফ। ধরেন আমি আমার একটা পেওনিয়র অ্যাকাউন্ট 3-4 জায়গায় অ্যাড করে দেখছি। যেমন আমার 2টা আইডি অলরেডি এখন মানে 20,000-এর যে শুধু 2টা, এখন আলহামদুলিল্লাহ 2-3টা আইডি টপ, যেহেতু 10,000-এ টপ রেটেড নমিনেট হয়ে আছে। আবার ধরেন যে কি বলবো আপনার, এটা ধরেন যে আহ, এই করলে কি হয় না করলে এগুলো আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমাদের এই কোর্স কারিকুলামটা সাজানো হয়েছে। সো যারা আসলে ভাবতেছেন যে আসলে কি শেখানো হবে না হবে, এই কোর্সটাতে ধারাবাহিকতায় ফাইবার ফাইবারের A to Z রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, কি করলে কি হবে, কি মানে আসলে ফাইবারের অ্যালগোরিদমটা কেউ প্রপারলি বুঝতে পারবে না, বাট ফাইবারের যে
টু জেড বিষয়টা একদম অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে একটা বায়ার পর্যন্ত যেতে, এবং সেটাকে কিভাবে মার্কেট আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, হ্যাঁ, অথবা ধরেন যে বিভিন্ন লিঙ্কডইনে কিভাবে শেয়ার করবেন, লিঙ্কডইন থেকে কিভাবে একটা বায়ার আপনার ফাইবারে নিয়ে আসা যায়, হুম, অথবা আপওয়ার্কে কিভাবে প্রজেক্ট অ্যাড করবেন, কিভাবে প্রজেক্ট অ্যাপ্রুভ করবেন, এবং ইদানিং ফাইবারে ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরির উপর গিগ অ্যাপ্রুভ হচ্ছে, আইডি অ্যাপ্রুভ হচ্ছে না, কিভাবে অ্যাপ্রুভ করাবেন। হ্যাঁ, এই টু জেড বিষয়গুলো, এবং সেই সঙ্গে পেওনিয়রের সাপোর্ট তো থাকছেই, যে একটা পিওনিয়র কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, মার্কেট প্লেসে অ্যাড করবেন, সেটা কিভাবে ভেরিফাই করবেন, টু জেড আমাদের এই কোর্সে সাজানো আছে। So, আসলে এই ফাইবার, আপওয়ার্ক এবং পিওনিয়র এই তিনটা মিলিয়ে আমাদের কোর্স ফি হয়েছে অনলি 4500 টাকা। সো ধরে নেন যে এই 4500 টাকা আপনার আহ ধরেন জলে চলে গেছে, এই মন মানসিকতায় আপনার কোর্সটা ট্রাই করতে পারেন। আর ধরেন এটা যে বিষয়ে আসতেছিলাম, যে ধরেন আমাদের এই যে বিষয়টা আপনার, আমার আর্নিং এক্সপিরিয়েন্স, আমার একটা আইডি আর্নিং এক্সপিরিয়েন্স আমরা $25, হ্যাঁ, আপনার সো আরেকটা তো আমি আসলে ওইভাবে শেয়ার দিয়ে এখন দেখাতে পারছি না, ওইটা থেকে আমি জয়েন হইনি যেহেতু। তো ইনশাল্লাহ ওগুলো আরেকদিন নিয়ে আসবো, পার্ট টু পার্ট। তো আজ এই পর্যন্তই। আচ্ছা, আচ্ছা, আরেকটা বিষয়, আমি $35,000 আর্ন করছি, আমার আইডিটার বয়স কতদিন, এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে, আমরা একটু এদিকেও যাই। আচ্ছা, দেখেন আমার এই আইডিটার বয়স আপনার মেম্বার সেন্স এপ্রিল 2022, মানে 22 আর 23 এপ্রিল, এভারেজ ধরেন এদিকে 6 মাস, এভারেজ 1.5 বছর। 1.5 বছরে একটা ফাইবার আইডি থেকে $35,000 কিভাবে আর্ন করা যায়, এটাও একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স এখানে আপনাদের সঙ্গে পার্ট টু পার্ট শেয়ার করা হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাই।